ওয়েলকাম টু মায়াপুর ইস্কন গোশালা। এটা গোশালার মেইন গেট, যেখানে আপনি দুই পাশে এবং উপরে গোমাতার কিছু স্ট্যাচু দেখতে পাবেন উইথ সিসিটিভি। গোশালার ভিতরে ঢুকেই আপনারা এখানে এই গরুগুলো দুধ দিয়ে তৈরি যে খাবারগুলো রয়েছে না, সেই খাবারগুলো আপনারা পেয়ে যাবেন। খুব সুস্বাদু খেতে, আমি খেয়েছি, ঠিক আছে। অনেক ধরনের, তাছাড়াও ঘি টিগুলো সব পাওয়া যাচ্ছে। এখানেও আর একটা বইয়ের স্টল রয়েছে, আর বইয়ের সাথে সাথে এখানে কিছু কসমেটিক্স জিনিস রয়েছে। আর ধরুন ঘি, তেল, অনেক কিছুই রয়েছে যেগুলো খুব সাত্ত্বিক, ঠিক আছে। আর এবং ইস্কনের এই গরুগুলো থেকেই মানে যেভাবে তৈরি করা যায় সেভাবে তৈরি করে। গোশালায় যেতে গেলে আপনাকে এখন সিঁড়ি ভেঙে যেতে হবে, ঠিক আছে। সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে। এখানে তো এখন আমরা গোশালায় প্রবেশ করেছি। এখানে গরুগুলো রয়েছে। এখানে অনুদান কেন্দ্র আছে। আমি ব্যাক ক্যামেরায় আপনাকে গরুগুলো দেখাচ্ছি। তো এই হচ্ছে গোশালার ভিতরটা কিছুটা এরকম। তিনতলা বড় একটা বিল্ডিং রয়েছে। একদম নিচের তলায় গোমাতাদেরকে রাখা হয়েছে। উপরে ফ্যান চলছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার সব দেওয়া হয়েছে। এখানকার প্রভুজিরা গোমাতাদের সেবা করার জন্য যথেষ্ট পরিশ্রম করেন। এখানকার নন্দী মহারাজগুলোর চেহারা দেখলে আপনার চক্ষু কপালে উঠে যাবে। গোশালা যে এত সুন্দর হতে পারে তা আপনারা শুধুমাত্র মায়াপুর এলেই বুঝতে পারবেন। মায়াপুর ধামে যখন আসবেন আর মায়াপুর ধামের গোশালায় যখন আসবেন, তখন দেখতে পাবেন যে সত্যি গরুদেরকেও এতটা সুন্দরভাবে মানুষ ভালো রাখতে পারে, ট্রিট করতে পারে। কারণ এখানে একটা তিনতলা বড় বিল্ডিং আছে। তিনতলা বড় বিল্ডিংয়ের মধ্যে এই যে বিল্ডিংটা, ঠিক আছে। তো তিনতলা বিল্ডিংয়ের মধ্যে আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি, আর ফার্স্ট ফ্লোরে গরুগুলো রাখা হয়েছে। অবশ্য ওই দিকটা নিচু হতে পারে, কারণ এই দিকটা একটু উঁচু বলে এটা ফার্স্ট ফ্লোর করে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা গরুর জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, আর লোকজন এখানে মানুষজন খুব সুন্দরভাবে ট্রিট করে। আপনি এখানে গরুদেরকে কিছু খাওয়াতেও পারেন। তারপরে এখানকার গোশালার যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও খুব সুন্দর। তো সব মিলিয়ে খুব সুন্দর মায়াপুরের গোশালা।